ভাবে শোক আমাদের ভাষা ইউনিয়নে 1971 সালে 28শে আগস্ট এইদিকে এই মাঠে 128 জনকে লাইনে দাঁড় করে আপনার পাকিস্তান হানাদার বাহিনী প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে এবং আরও প্রায় 19 জনকে তারা আহত করে এবং তারা মারা গেছে বলে তাদেরকে রেখে যায়, কিন্তু পরে তারা সুস্থ হয়ে এখনো বেঁচে আছে অনেকে। যে দাবিটা করা হচ্ছে আর মুক্তিযুদ্ধ যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার, বিশেষ করে আওয়ামী লীগের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাকে যে সকল সুযোগ সুবিধা দিয়েছে, বীর দিবস, তারপর আপনার ভাতা এবং বিভিন্ন চাকরিতে আপনার হচ্ছে কোঠা, সেই দাবিগুলোই বরাবর করা হয় এই শহীদ পরিবারের প্রতি থেকে। এবারও সেই দাবি করা হচ্ছে। এই জন্য দাবি করা হচ্ছে কারণ আপনারা দেখেন 1971 সালে যারা মারা গেছে তাদের পিতামাতা, তাদের যে সন্তানেরা এতিম ছিল, সেই এতিমেরা তাদেরকে দেখাশোনার জন্য প্রকৃত অভিভাবক ছিল না। যদি প্রকৃত অভিভাবক থাকতো আজকে তাহলে তারা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সামাজিকভাবে অনেক উচ্চ পর্যায়ে যেতে পারত, কিন্তু তারা পিতামাতা হয় অনেক অসহায় থাকার কারণে অনেকেই আজকে দারিদ্রতার সাথে বসবাস করছে। এখন আগামীতে যে জাতীয় নির্বাচন আমাদের এমপি মহোদয় আছে, নিয়ে হচ্ছে স্বাধীনতা পদকপ্রাপ্ত, আসলে তারই নেতৃত্বে আমাদের ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা যুক্ত করেছে এবং তার মাধ্যমে দাবিটা পূরণ হলে আমরা অনেক উপকৃত হব। এছাড়াও আপনারা দেখতেছেন এখানে কবরস্থান, এগুলো ছিল, এগুলো অনেক কিছু জায়গা ছিল, এগুলো ভরাট করা হয়েছে, পাঁচিল করে দেওয়া হয়েছে, গেট করে দেওয়া হয়েছে, এখানে আমের গাছ লাগানো হয়েছে, লাইটিং করা হয়েছে এবং দেখেন রাস্তার ধাক্কা পাঁচিল করা হয়েছে, শহীদ মিনার, এবং আমাদের এমপি মহোদয় আবার এদের স্মৃতিসৌধ করে দিয়েছে এবং একটা মসজিদ সেখানেও নির্মাণাধীন আছে, স্কুল। এক কথায় শহীদ পরিবারের গণকবরকে লক্ষ্য করে অনেক উন্নয়ন করা হচ্ছে এবং ভবিষ্যতে করা হবে। ধন্যবাদ আপনাদেরকে যে এখানে এই নিউজ করার জন্য। পাকুড়িয়াতে আমরা দীর্ঘদিন পরে, 2 বছর করোনা ভাইরাস ছিল, আমাদের এমপি মহোদয় দীর্ঘদিন পরে এখানে এসেছে। এই জন্য আমরা খুবই মনে করেন আনন্দিত, কারণ এই জন্যই সে অনেক কিছু এখানে দিল, অনেক কিছুই তার হাতে হয়েছে। আপনারা শুনলেন এই স্কুলটাও তার হাতে। এই গ্রামের মধ্যে 2 পাড়ার গ্রামের মধ্যে মানে এক পাড়া বলে ওইদিকে হবে, এক পাড়া বলে এইদিকে হবে, পরে এমপি মহোদয় এটা ইউনাইটেড সংযুক্ত করে দিয়ে এখানে এই স্কুলটা করা হয় এবং ভবন দিয়েছে। আবারও তিনি নতুন ভবনের ওয়াদা করে গেলেন এবং শহীদ পরিবারের প্রতি বললেন যে শাড়ি লুঙ্গি অথবা তার ব্যক্তিগত তহবিল থেকে 1000 করে টাকা দেওয়া হবে, সেটা ব্যক্তিগত কোনো সরকারি অনুদান না, এবং মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ন্যূনতম 5000 উপরে যত পারে সে চেষ্টা করবে প্রত্যেক পরিবারের আর্থিক সাহায্য দেওয়া। ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব ইমামউদ্দিন জামানী, মাননীয় সংসদ সদস্য 49 নওগাঁ 4। উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 16 আগস্টের আজ 28 তারিখ, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের একটা মানচিত্র। সেই সকল শহীদে 128 জন শহীদ হয়েছিলেন 1971 সালে আজকের এই দিনে। 1971 সালের আজকের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীরা রাজাকার আল বদরের সাহায্যে পাকুড়িয়া গ্রামে ঘিরে নিয়েছিলেন এবং এই এলাকার নির্দোষ, নিরপরাধ, অসহায় মানুষকে এই ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিত করে সেদিন তাদেরকে একত্রে গণহত্যা করেছিলেন। আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই 128 শহীদদের, তাদের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করি। সাথে আমি আরো স্মরণ করি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, সেই সকল শহীদদের আজকে আমি আরো গভীর শ্রদ্ধার সাথে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি। 1971 সাল 28 আগস্ট রোজ শনিবার ভোর সকালে পাক হানাদার বাহিনী এই পাকুড়িয়া গ্রাম অপারেশনে আসে এবং গ্রামের মধ্যে থেকে মানুষ ধরে আনে 128 জন মানুষ, নিরীহ মানুষকে তারা গুলি করে শহীদ করেন। এই উপলক্ষে প্রতি বছর আমরা সমষ্টিগতভাবে এই মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। আজও সেটা অনুষ্ঠান হচ্ছে। এখানে আয়োজন করা হয়েছে পোলাওর, এখানে হাজার হাজার মানুষ জমায়েত হবে। মাননীয় এমপিও উপস্থিত থাকবেন, আমাদের 1 নম্বর ভারসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন, পরিষদের চেয়ারম্যান
মুস্তাফিজুর রহমান সুমন তাদের অনুদান, তারপরে গ্রামের অনুদান, এমপির অনুদান, এই সব মিলে আমরা এখানে আয়োজন করে থাকি। সকাল 8টা থেকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের স্মৃতিচারণ করা হয়েছে, আলোচনা সমাবেশ মাহফিল কিছু করা হয়েছিল থেকে লক্ষ কোটি করে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সাহাবা করে তাবেঈন ইসলামকে সালিম করে ইসলামকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ বাবা কুফরিয়াত যত মুমিনা মুসলিম অন্ধকার কবরে ইসলাম তাদের আমাদের ইসলামকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের এই 56,000 বর্গ মাইলের সুতমার তুমি বাংলাদেশের বাবা ইয়া আল্লাহ দেশ স্বাধীন করতে অবশ্যই দায়িত্ব থেকে নিয়ে ইয়া আল্লাহ পুরা আমাদের ইয়া আল্লাহ অবশ্যই করব সব আল্লাহ যে সমস্ত আমাদের তুমি বাংলাদেশের মানুষ সাহায্য করেছেন আল্লাহ জবাব করে আল্লাহ ইয়া আল্লাহ খাস করে এই মাটির উপর তুমি 128 বুঝে শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি ইয়া আল্লাহ তাদের পাক রূহ